তো ইমানের ব্যাপারে কেউ রুগী আছে, কেউ সুস্থ আছে। ইমানের ব্যাপারে রুগীকে সে নিজে আল্লাহর হুকুম নবীর তরিকা করে চলতে পারবে, সে হচ্ছে রুগী। আর যে ইমানের ব্যাপারে সুস্থ, যে আল্লাহর হুকুম নবীর তরিকা করে চলতে পারে, সে হচ্ছে ইমানের ব্যাপারে সুস্থ। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম কথা বলেন, এখন ইমান এই পরিমাণ অর্জন করতে হবে যাতে আমার ইমান আমাকে এই পরিমাণ ইমানি কোষ অর্জন করতে হবে যে ইমান আমাকে ভিতর থেকেই স্বাভাবিকভাবে খোদা পাকের হুকুম মানার জন্য তৈরি করে, স্বাভাবিকভাবে আল্লাহ পাকের হুকুমের উপর চালাই দিতে সাহায্য করে। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাইকা ওই ইমান অর্জন করছিলেন, যে ইমান অর্জন করার কারণে আল্লাহ পাকের কাছে তাদের ইমানটা এত বেশি পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নমুনা বানাই দিয়েছেন। এরকম ইমান লাগবে। যারা ভিতরে বাইরে যারা ঘুমাইতেছেন, ওদের অনেক সময় জোরের পরে তো খাই দিয়ে হলো একটু আরাম করার সময়, একটু টায়ার্ড সবাই, ক্লান্ত সবাই, এখন ঘুমাই গেলে ওই যে টিফরা কিস্সার মতো হইল। বাঙালির টিফরা যে রাত্রে শুতে গেছে, তো বাঙালির কয় টিফরা তুই কিস্সা কর। তো কতক্ষণ পরে কিস্সা শুনতে শুনতে টিফরার ঘুমিয়ে রয়েছি। ঘুমে টিফরা ওই যে ইন্ডিয়ান টিফরা আছে না, টিফরা মানে টাইফের কি, তো ঘুমে ধরে গেছি টিফরা। তো বাঙালির তো বাঙাল তুই কিস্সা কর, তুই কে মিশা করবি, আমি ঘুমাই। এরকম হইলে তো সমস্যা। আপনারা যদি সবাই মনে করেন যে আপনি তো বয়ান ঠিকই করবেন, আপনি কেন মিশা কথা কইবেন, আমরা ঘুমাই আপনার কুইতে ধ্যান কেন, তাহলে তো কার কাছে সমস্যা হয়ে যাবে বেশি। এই জন্য একটু জায়গা শুনতেই, বুঝছেন, একটু না জায়গা শুনলে আমিও ঘুমাই যাবো এক সময় দেখবো। তো যেটা কইতেছিলাম আমরা চেষ্টা করতেছিলাম একটা জিনিস বুঝি না আমরা নিজের সবাই, যে সাহাবায়ে কেরাম মেহনত করে ইমান শিখার কারণে, ইমান অর্জন করার কারণে আল্লাহ পাকের হুকুম যখন সামনে আসছে এটা তো পুরো করছি। মাঝে মাঝে আল্লাহ পাকের হুকুম ভিতর থেকে একটা তামান্না ছিল, যেমন আমিরুল মুমিনিন ওমর আছেন ভিতরে তামান্না, যদি মা বোনদের উপর পর্দার হুকুম এসে যেত, মনের ভিতরে একটা তামান্না চাহিদা, উনি বারবার চিন্তা করতেছিলেন ভিতরে ভিতরে যে একটা পর্দার হুকুম যদি এসে যেত। তো ওমর আজমের দিনের যে তামান্নাটা, এটা ইমান থেকে তৈরি হয়েছে, ভিতরে ইমানি কুয়াতে এই পরিমাণ হয়েছে যে উনি চাইতেছে মা বোনের এরকম ব্যাপার যাতে না চলে, ইমানের পর্দার সাথে চলে। তো আল্লাহ পাক পর্দার হুকুম নাযিল করে দিয়েছে। ইমানের চাহিদা একটা হুকুম আর সেটা পুরো করে, একটা ভিতর থেকে একটা জিনিস চাইতেছে, এটা যদি এরকম না হয়ে এরকম হইতো, তাইলে আরো ভালো হইতো। ঠিক ইমানের চাহিদা এটা। যেমন একজন লোক খাইতে বসছে, তো সামনে দুধ দিছে, তো ভিতরে ভিতরে চাইতে দুধের সাথে যদি একটু চিনি হইতো, অথবা বর্তমানে যদি একটু ভালো আম হইতো, অথবা এটার সাথে যদি একটু আর একটু উন্নত মানের ঘি হইতো, আর একটা অন্য একটা কিছু হইতো, এরকম চিন্তা করতেছে। গরু গোশত ভুনা দিছে, একটু যদি আচার দিয়ে দিত, অথবা একটু সালাদ হইতো, অথবা এটার সাথে একটু যদি দই হইতো, তাহলে আর একটু ভালো লাগতো। এরকম ভিতর থেকে একটা জিনিস চায় না, মানে ঠিক এরকম ইমান মানুষের মধ্যে যখন আসে, তো ইমান মানুষের তালাশ করে আখিরাতে মালিককে রাজি করার জন্য আর কি দরকার, আর কি হইল হবে, আর কি হইলে হবে। একটা ছেলে, ভালো ছেলে, পরীক্ষার সময় প্রশ্নটা পাইছে, প্রশ্নটা লেখা শুরু করছে, লিখতে লিখতে চিন্তা করছে আর কেমনে লিখলে গোল্ডেন পাওয়া যাবে, আর কেমনে লিখলে গোল্ডেন পাওয়া যাবে, কেমনে প্রশ্নটা সেট করলে এক্সামিনার খুশি হয়ে আমাকে পুরো নম্বর দিব, এইটা তার মাথার মধ্যে সবসময় চিন্তা। একজন মহিলা ঘরে তরকারি রান্না করতেছে, সে জানে তার রান্না বান্না খুব ভালো, সবার কাছে প্রশংসনীয়, এরপরও সে একটা আইটেম দিয়া বলে বাজার থেকে পটল নিয়েছে, পটলের চামড়াটি সিলেয়া চামড়াটি দিয়ে আর পেঁয়াজু তৈরি করছে, কি বলেন, এই সরিষা দিয়া চামড়াটি পিষে এটা গুঁড়া করছে, আবার এটা দিয়ে আবার আরেক রকম পেঁয়াজের মতো বড়া বানাইছে, আবার পটলটারে ভিতরে বিছিয়ে ফেলে আবার আরেক রকম করছে, কাঁকরোলটারে বিছিয়ে ফেলে এর ভিতরে আরেক রকম দিয়ে আরেক রকম করছে। মানে উনি ওনার যোগ্যতাটাকে এমন ভাবে কাজে লাগাইছে, যারা খানেওয়ালা ওনারা যাতে খাওয়ার ব্যাপারে এত বেশি খুশি হয়, এত বেশি দিল চাই না খাওয়ার জন্য, উনি সবটি খাইবে না, কি বলেন, যে রান্না করছে উনি সবটি খাইবো, উনি যারা খাইবো সবাই যাতে রুচি মতো খাইতে পারে, এই জন্য এটা চাইতেছে, কি বলে, ঠিকই না? বলে ইমানের ব্যাপারটা এরকম মা বোনরা ভাইরা, ইমান মানুষকে এক একটা আমলকে রুচি মতো তৈরি করার জন্য চাইবে, যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, কবুল হয়ে যায়। ওই ইমানটা আমাদের অর্জন করতে হবে, ওই যোগ্যতাটা আমাদের অর্জন করতে হবে। একজন মা বোন রান্নাটা যেরকম মায়ের পেট থেকে শিখে আসে নাই, মেহনত করতে করতে, দেখতে দেখতে, করতে করতে সে এই রান্নাটা শিখছে। বর্তমান লেটেস্ট মডেলের অনেক কিছু আছে, কি বলেন, আছে কিনা? আমরা যখন গ্রামগঞ্জে ছিলাম তখন তো এই সমস্ত মডেলের জিনিস আমরা দেখিও না, শুনিও না, কি বলেন, কত কিছু বাজারে গেলে এখন কিনতে হয়, জানতে হয়, শুনতে হয়,
এগুলো মুখস্থ করতে ভুলে যাই অনেক। আছে না অনেক জিনিস, বলে কর্নফ্লাওয়ার, আবার কি আরো কি 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 আছে না, এরকম অনেক কিছু দিয়ে বইলা দেয়, যেগুলো আনতে গেলে অনেক এটি দিয়ে অনেক কিছু তৈরি। আবার ইস্ট আনে, ইস্ট দিয়ে বলে আবার কি বানায়। তো এখন এত কিছু তৈরি করে বাবুর স্ত্রী বললো যে হ্যাঁ বিরাট ফর্দ দিয়ে দেয়। এত আইটেম যে আছে রান্না বান্না করতে, কিন্তু আমরা জানিও না। যেমন কত ডিজাইনের জিনিস তৈরি করে মানুষে, কেন করে এটি একদিনে শিখছে নাকি বলেন, করতে করতে শিখে ফেলাইছে। ঠিক এরকম আমাদেরও মা বোনরা ভাইরা মেহনত করতে 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 ইমানটাকে শিখত। ইমানের জায়গায় বসাইতে হবে। মেহনত রাখি আপনার সহজ মেহনত। আরে তরকারি রান্না করা শিখা তো কঠিন ব্যাপার। পেঁয়াজ কাটতে হয়, মশলা বাটতে হয়, বানাইতে হয়, ব্লেন্ডার দিয়ে বানাইতে হবে, কি বলেন, আদা রসুন পেঁয়াজ সবগুলো ম্যানেজ করতে হয়, এরপরে আরো কত আইটেম তৈরি করতে হয়, গরমের কষ্ট পাওয়া লাগে, এগুলো লাগে না? কিন্তু ইমান বানানোর জন্য এত কিছু লাগবে না, কোন সহজ মেহনত। ইমান বানানোর মেহনত হচ্ছে যখনই আমি ঘরের মধ্যে থাকি মা বোনরা, তখন আমার ছেলে থাকুক, আমার মেয়ে থাকুক, আমার স্বামী থাকুক, আমার বোন থাকুক, আমার শাশুড়ি থাকুক, আমার যে আমার আপনজন কাছে থাকে, এই দুইজন থাকুক তিনজন থাকুক, এদেরকে কাছে নিয়ে সাথে নিয়ে বসিয়া আল্লাহ পাকের কুদরতের কথা বলা শুরু করে। এইটা হচ্ছে সহজ। আল্লাহ পাকের কুদরতের কথা কি? আসমান আল্লাহ তাআলা কুদরত দ্বারা বানাইছেন, জমিন আল্লাহ তাআলা কুদরত দ্বারা বানাইছেন, এই গাছ গাছরা তুরুপত আল্লাহ তাআলা কুদরত দ্বারা বানাইছেন। আল্লাহ তাআলা চাইছেন এই আম গাছটার একটা ডালার মধ্যে আম আইব, দুইটার মধ্যে একটা ডালা দিয়েছে, বাকিটা তো একটু দর্শন কি মানে আসে না এরকম, একটা ডালার মধ্যে দিয়েছে। আবার আল্লাহ চাইছে এই কাঁঠাল গাছগুলোর মধ্যে 50, 60, 70, 100টা কাঁঠাল আছে, আরেকটা পাশে বড় কাঁঠাল গাছ, এটা একটাও আসেনি। আচ্ছা ভাগ করে গেছি, এটা দিলেও তো পারতেন, কি বলে পারতেন কিনা? এখন না কম কম হইতো, আল্লাহ তাআলা কোন সমস্যা হইতো? এগুলো না প্ল্যান প্রোগ্রামে অসুবিধা হয়ে যেত, এরকম নাকি? আল্লাহ তাআলা চাইলে তো পারতেন, কিন্তু না, আল্লাহ চাইছেন এটার মধ্যে 100 কাঁঠাল দিবে, তো 100টা দিয়ে দিচ্ছে। আবার আল্লাহ চাইছে এটা একটাও দিবে না, তো দেয় নাই। আল্লাহ চাইছে যে এরে বড় ধনী বানাই দিব, তো ধনী বানাই দিচ্ছে। একই বাপের সন্তান, একই মায়ের লালন পালন করে বড় করছেন, তো আল্লাহ তাআলা চাইছে এক ভাইয়ের কোটি টাকার মালিক বানাই দিবেন, আরেক ভাইয়ের ভিক্ষুক বানাই দিবেন। কি সম্ভব কিনা বলেন? আল্লাহ তাআলা যেরকম চার এরকমই করেন। এই কথাটা এটি আল্লাহ পাকের কুদরতের দ্বারা করেন। এই কুদরতের কথাগুলা বেশি করে আলোচনা করা, যত বেশি কুদরতের কথা বলবো, আল্লাহ পাকের কুদরতের একিন, আল্লাহ পাকের কুদরতের বিশ্বাস আস্থা আমাদের দিলের মধ্যে আসে। আজকে কুদরতের আলোচনা শুনি না বলে বস্তুর আলোচনা শুনতে শুনতে বস্তুর আস্থা বিশ্বাস যেরকম আছে, কুদরতের আলোচনা যখন শুনবো, সাহাবায়ে কেরামের কুদরতের আলোচনা শুনতে শুনতে কুদরতের একিন বিশ্বাস এই পরিমাণ বসছিলেন, বলে যেখানে কোনো ব্যবস্থা নেই এখানে কুদরতের উপরে একিন। আল হাজরামি রাদিয়াল্লাহু আনহু বাহরাইনের কাছাকাছি যখন পৌঁছছেন, আরব সাগর পাড়ি দিবেন, বাহরাইনে পৌঁছবেন, তো ওইবার এসে দেখতেছে কাফেররা সব যানবাহন নিয়ে গেছেন, পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। তো ওনাদের আল্লাহ পাকের কুদরতের কথা শুনতে শুনতে কুদরতের উপরে একিন বিশ্বাস এই পরিমাণ দিলের মধ্যে আস্থা ছিল, বাস্তবে একটা যানবাহন থাকলে, যেমন একটা লঞ্চ থাকলে, অথবা একটা নৌকা থাকলে, একটা ট্রলার থাকলে, বলে হ্যাঁ আর কোনো অসুবিধা নেই, এটা দিয়ে কোনো আমরা পারে যেতে পারে, একটা আস্থা বিশ্বাস হইতো। তো বলে এইগুলো থাকলে যেরকম বিশ্বাস হইতো, তার চেয়ে লক্ষ কোটি গুণ বিশ্বাস হয়ে গেছিল আল্লাহ পাকের কুদরতের উপরে। বলে এই সমুদ্র পাড়ি দিতে কোনো সমস্যা নেই, আল্লাহ পাকের জন্য কোনো মুশকিল নেই, কারণ আল্লাহর কুদরতের উপরে কেউ ছিল না। এখন সেনাপতি বলতেছেন সাথীদেরকে, আয়াতুল সাবরের মধ্যে আছে, আপনার ঘটনা দেখে বলছে তোমরা ঘোড়া চালাই দাও। তো কোথায় দিয়ে চালাই? আমি বলে পানির উপর দিয়ে চালাই দাও। তো পানির উপর দিয়ে চালাই দিছে, কারণ সবার একিন ছিল কি আল্লাহ পাকের সাহায্য মদত আল্লাহ তাআলার জন্য কোনো মুশকিল না। মুসা আলাইহিস সালামের কোমরে পানির নিচে দিয়ে আল্লাহ তাআলা পার করে দিয়েছেন, আর আমাদের পানির উপর দিয়ে পার করেন, আল্লাহর জন্য কোনো মুশকিল নেই। পানির নিচে দিয়ে পার করেন যেরকম, উপর দিয়েও একই অবস্থা, আল্লাহর জন্য কোনো মুশকিল নেই। তো এই কথা একিন বিশ্বাস, আল্লাহ পাকের কুদরতের একিন বিশ্বাস সবচেয়ে বদ্ধমূল ছিল ওনাদের, আল্লাহর আস্থা বিশ্বাস ছিল। এখন ঘোড়া চালাই দিছে, তো 36 কিলোমিটার 25 মাইল সমুদ্রের পাশ হয়েছে, কত 25 মাইল। এখন পুল হয়ে গেছে, ব্রিজ হয়েছে, বাহরাইন সৌদি আরব থেকে বাহরাইনে ব্রিজ হয়েছে 36 কিলোমিটার 25 মাইল। এই 25 মাইল সমুদ্রটা সাহাবায়ে কেরাম ঘোড়া সওয়ার হইয়া এই পার থেকে ওই পারে চলে গেছেন, ঘোড়ার খুঁটটাও ভিজে নেই। আল্লাহ পাকের কুদরতের কথা শুনতে শুনতে এই পরিমাণ বিশ্বাস হয়েছে যে কুদরতের উপরে একিন হয়ে গেছে। এখন কুদরতের উপরে ভরসা করে চলতেছে, আর আল্লাহর ভরসা করে চলা শুরু করছে, আল্লাহ তাআলা সাহায্য এসেছে। আল্লাহ পাকের কুদরত তখনই আসতে পারবে যখন বান্দা আল্লাহর হুকুম পুরা করবে। একজন আল্লাহ পাকে হুকুম দিছে ব্যবসা করো, মনে করেন এটা উদাহরণ আছে, ব্যবসা করো, একজন একটা ব্যবসা খুলছে, এখন বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। এখন এই আল্লাহর হুকুম পুরা করার জন্য যখন ব্যবসা খুলছে,
তো আল্লাহ তাআলা এই ব্যবসার মধ্যে তার যত প্রয়োজন এটা পুরো করতেছে। কেমনে করে? কুদরত দ্বারা করে। কুদরত তখনই কাজে করে যখন বান্দা আল্লাহ পাকের হুকুমকে পুরা করে। এই জন্য এই ঈমান শিখার ব্যবস্থা হয়েছে আমার ঘরের লোকজনের সাথে নিয়ে আমি এই কুদরতের কথা বলবো। আর কি আল্লাহ পাকের যে মদদ আর সাহায্য, এই যে নবী সাহাবাদের কাছে সাহায্য করলো, নবীদের সাথে সাহায্য করছেন আল্লাহ তাআলা, এই সাহায্যের কথাগুলো বেশি করে আলোচনা করা। আচ্ছা বলেন, একজন বাপ যদি তার ছেলেরা ডাক্তার বানাইতে চায় তো সে কার কথা আলোচনা করবে বেশি? যে ডাক্তারের কথা আলোচনা করবে, কি বলে ঠিক কিনা? তার সামনে বলবো বা ডাক্তার হইলে তোর এই লাভ, ডাক্তার হইলে এই হবে, ডাক্তার হইলে ওই হবে, ডাক্তার হইলে তুই করতে পারবি, ডাক্তার হইলে ওইটা করতে পারবি। এরকম ডাক্তার হইলে কি সুবিধা সব কইতে থাকে, কি বলে ঠিক কিনা? ইঞ্জিনিয়ার হইলে কি লাভ হবে, ইঞ্জিনিয়ারের কথা কইতে থাকে। সে যেটা বানাইতে চান তার সামনে এগুলো পেশ করে। ঠিক একই ভাবে আমি যদি আমার ইমানকে আল্লাহ পাকের জাতের উপরে বিশ্বাস মজবুত করতে চাই তো নবীদের যে সাহায্য, এই ঘটনাগুলো যত বেশি বলবো তত এটার একই বিশ্বাস মধ্যে বাড়বে। আর আখিরাতের কথা বলা দরকার। আজকে আমরা আখিরাতের কথা শুনি না মামুনরা ভাইয়েরা, ঘরেও না মসজিদেও না। আচ্ছা বলেন, মসজিদ থেকে আজি সাহেব ঘরে ঢুকছে অথবা দিন দিন নামাজ রেগুলার নামাজি মানুষ আল্লাহ মানুষ উনি ঘরে প্রতিদিনই মসজিদ থেকে আসে 5 ওয়াক্ত। আবার তবলিগের কামলা জানু কামলা উনি মসজিদ থেকে রেগুলার 5 ওয়াক্ত নামাজ মসজিদে করেন, কাম কাজও ঠিকঠাক মতো করেন, সব কিছু করে সেরা রেগুলার 5 ওয়াক্ত মসজিদে দোকানে যাওয়ার সময় মসজিদ থেকে যান, আবার আইসা মসজিদে ঢুকেন, আবার বাসায় আসেন, সব কিছু আল্লাহ পাকের হুকুম তরিকা চলেন। এরকম একজন লোক যদি ঘরে যায়, ঘরে যাওয়ার পরে ওনার ছেলে মেয়ে বউ বাচ্চা আপনাদের এদিকে আসেনি যে এই কথা ঘরে ঢুকার পরে কয়, আরে আব্বা আমরা গোসল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, আপনি কবরে জানেন যে ব্যবস্থাটা কি করছেন, দোয়ানদারি করতে করতে জিন্দেগিটা শেষ করে দিলেন, এখন আমরা কবরের সামান কি সেই কথা কি বলছি গেছে কি বলেন? আচ্ছা যে দোকানটাতে 30 বছর যাবত খরচ খান, বাড়ির সামনে একটা দোকান আছে বা বাজারে একটা পরিচিত অনেকের দোকান থাকে না, যে দোকানতে সবসময় মাল নেয়, তো ওই দোকানদারতে মাল নেন, আপনি একদিন দেখা হয় না দোকানদার, যাওয়ার পরে কি ব্যাপার আপনি কই গেছিলেন, শরীরটা কি ভালো আছিল না, এরকম জিজ্ঞাসা। কিন্তু এই কথা জিজ্ঞেসি কোনোদিন যে চাচা এত বছর ধরে আপনি আমার দোকান থেকে মাল নিয়ে চলাফেরা করেন, সংসার চালাইলেন, আচ্ছা আপনি যে একটু পরে কবরে যাইবেন সুন্দর সাদা হয়ে গেছে, আচ্ছা কবরের জন্য কোনো ব্যবস্থা করছেন? এই কথা কইছে দোকানদারে বলেন না। তো ছেলেও কয় না, মেয়েও কয় না, বিবিও কয় না, মায়েও কয় না, বাপেও বলে না, আর দোকানদার না, বন্ধু বান্ধব না, আশেপাশে কেউ না। এমনকি মসজিদে যাওয়ার পরে মসজিদের যে মুদ্রার খাটটা রাখছে এই খাটটা দেখলেও মনে করে না একটু পরে আমাকে কবরে যেতে হবো, আল্লাহর সামনে হাজির হতে হবে। আর কবে মনে হতো আয় আল্লাহ, বাসক তো আপনারা না মসজিদে যান না, মাবুনরা পুরুষরা তো মসজিদে যায়, তবলিগরা তো মসজিদে যায়, কি করবো তারা তবলিগে করে যেতে মসজিদে তালিম করার লাগে, গাছ করার লাগে, বয়ান করলে মসজিদে তো যায়। এখন মসজিদে যাওয়ার পরেও 5 বারে তো দেহে মুদ্রার খাটটা দেহে না মসজিদের মধ্যে রাখছে। আর এটা এমন একটা জিনিস, এটা মসজিদে নিয়ে রাখছে যাতে রেগুলার মুসলিমরা দেহে দেখে যদি চিন্তা করতে পারে যে এটা আমি তো উঠুন লাগবে একটু করে, আমি তো উঠতে পারতাম না, আমার সাইড ধরে নেব এই বিষয় এইটা যাতে। কিন্তু বিশেষ করে শুক্রবারে খবর মধ্যে ইমাম সাহেব এই খবরটা কয় না, মনে হয় রেয়ার ভুলে কেউ কয়ে ফেলাই দেখি, সাধারণত কয় না। এই আইটেম থাকলে যদি কোনোদিন আইয়া কি ভুলে টুলে, কিন্তু আসলে সাধারণত এটা কেউ কয় না। আর আমরাও মসজিদে যে যাই এই মুদ্রার খাটটা দিকে চিন্তা করি না, আরে কোন মুহূর্তে যদি আমার সাইড পায় আমার ধৈর্য বিন্দু সব ফেসে কাপড় দিয়ে ফেসে বান্ধা লইয়ে উঠায়, কোনো নিশ্চয়তা নেই, এটা স্মরণ করে না। তো আখিরাতের স্মরণ করেন না, কোনো জায়গায় নাই, তো আখিরাতের চিন্তা কেমনে মাথা ঢুকতে পারেন? আর চিন্তা মা তার ঢুকুক আর না ঢুকুক, আজরুল সালাম সমমত হাজির ঢুকবো কিনা না, এই কথা কম যে বুঝলেন আমি তো তৈরি না, একটু পরে আই আমি একটু ব্যস্ত আছি, এটা কম দেবনি না, আমার পরীক্ষাটা রয়েছে, আমার যে হিসাব কিতাবটা এটা একটু শেষ করে লই, আজকে রাত্রটা ফাইলে মোটামুটি টিফা টিফি যা আছে সব শেষ হয়ে গেছি গা, তাহলে জুলবি করে একটা সেন্ড করে দেবো মেসেজটা, তাহলে কাপড়টা শেষ, এরপর বিলটা এসে যাবে, এটা করলে হোমবো বলে না, খালি এবার খালি ঘুরুন দিয়ে আইলে 5 তলা বাড়ি হয়ে যাবো, খালি আবার একটু ঘুরুন দিয়ে আইতে পারলে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে 5 তলা বাড়ি শেষ হয়ে যাবে, এরপরে কোনো বছর কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা হইতো না, বাকি জীবন সুখে শান্তিতে থাকতেই। এরপর আমি চলে গেলে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে মাঝে মাঝে অনেকে কয় এই কামটা করে করতে পারলে যদি মরতে পারতাম তো মূল্য কোন যারা হোস্ট হইলে কি কয়নি, আসলে কোন যারা ফসবো না ফুটবে কে জানে, এটা যেন এইটা এই কামটা করে সামলে কোন যারা ফসবো না ফুটবো, এটা বলে অনেকে এরকম কাম করে সামলে দুনিয়াতে কোন যারা ফুরা শুরু করে। আমাদের জাফরগঞ্জের ওইদিকে এক হাজি সাহেব আমার কইতেছে
বাড়ি বানাইছে একটা গ্রামের বাড়িতে বাড়ি 64% স্টুয়ার্ট সাইজ, এটা গেলে আমার লম্বা টম্বা সিলতে স্টুয়ার্ট সাইজ বর্গাকার। উনি সিস্টেম করছে কি 6 সেলের জন্য এই 64% 6টা প্লট করবে। প্রথম 3 ভাগ করবে, এক এক ভাগের মধ্যে 2টা অংশ, মাঝখান দিয়ে 2টা করিডোরের দরজা, 2 শতক করে 2 শতক, এরকম প্ল্যান করা। স্টুয়ার্ট সাইজ 64%, গোলে 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 মানে ওনার এক একজনের জন্য 10 শতকের একটা বাড়ি। আর ভিতর দিয়ে করিডোর 2 শতক করে রাস্তা রাখবো, এই রাস্তা দিয়ে যার যার গাড়ি নিয়ে ঢুকতে পারবো মেন রোডের থেকে, এরকম সিস্টেম করে করছে। তো একদিন আমার কইতেছে যে স্যার এই যে এত কিছু করলাম, জায়গা জমি বাড়ি টাড়ি সব কিছু করলাম, কার জন্য করলাম? এমন 7টা মামলা দিছে আমার বিরুদ্ধে। তো দুনিয়াতে তো ফিরে শেষ করে ফেলাইতেছে। আমি এই বুড়াকালে অজেরতে আইসি, অন বুড়াকালে দানা থানা দৌড়াইতে দৌড়াইতে উঠলে আমার কখন থানা কত করে দৌড়ে ফিরে লাইতেছে দুর্নীতি। এরপরে আর করবো কি? এই জন্য রেডি করছিলাম, তার জন্য করলাম। তো আল্লাহ যদি ফুটতে চায় তো হ্যাঁ সবটি করার পরও ফুটবো, কি বলেন? ফসবো যে এটা কোনো নিশ্চিত ফুটতে পারে। এই জন্য আমাদের ফুললে নাইলে অসুবিধা হলো নাইলে কি আরে আজকে আখেরাতের কথা আমরা কারোর শোনাই নেই, না ছেলেরে শোনাইছে না মেয়েরে শোনাইছে, না বিবিরে শোনাইছে না নিজে ফিকির করছে। মত কবর আসল মিজান ফুলসার এই গাড়িগুলোর কথা কোনো শুনি এটি মনে করছে অনেক দূরে বোধ কবরস্থান তো বাসমুর তোলে না, বছরে একবার দেওয়া হয়, এদিকে গেলে ডেলে কেন নাইলে তো না, কি বলেন? সীমানার বাইরে কবরস্থান দেয়, এদিকে গেলে না দেওয়া হয়। মানুষের কবরস্থানকে আমি শুনি, এটা তো নাই। আমরা কবরস্থান অনেক টাকা দিনে দেখা যায়, আর রাখছে কবরস্থান অনেক দূরে দেহা দেওয়া না যায়। খবরের কথা ইয়া দিব তুমি, মানুষ মরতে গেছে জানাজা ঘুরে চলেছে, কোনো খবর নাই ব্যাপারে, কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য বলছে মৌতের কথা খুব বেশি করে ইয়াদ করা, কবরের কথা খুব বেশি করে ইয়াদ করা, হাসরের ময়দানের কথা কি করে বেশি করে ইয়াদ করা। দুনিয়াতে যেরকম একা আসছি, কবরে একাই যেতে হবে। ওসমান গনির জন্য কবরে পাশ দিয়ে যাওয়ার সময় কাঁদতেন, বেশি কাঁদতেন। জিজ্ঞাসা করছে কেন কান্দেন এত কান্দেন? বলে কবরে একা থাকতে হবে। ওইখানে দুনিয়াতে কত মানুষ আছে, হাসরের ময়দানে কত মানুষ থাকবে, কিন্তু কবরে একা, এর কেউ থাকবে না। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী কেউ নেই। এই জন্য এখানে কবরে যাওয়ার আগে প্রতিদিন কবরে এলান করে, দিনদারদের জন্য এলান করে, বৎকারদের জন্য এলান করে। বলে এই জন্য আমাকে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে। কবরের সামান হচ্ছে ইমান। যে ইমান বানাইলো কবরে তার কোনো ভয় নাই। যে নবীর জিন্দিগি অনুসারে জিন্দিগি বানাইলো কবরে তার কোনো ভয় নাই। যে আল্লাহ পাকের হুকুম নবীর তৈরি করে জিন্দিগি বানাইলো, দিন মোতাবেক জীবন বানাইলো, তার কবরে কোনো ভয় নাই। কবরে 3 প্রশ্ন জিন্দিগি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, নবীর মতো চালাইছি কিনা, পুরা দিন মতো চালাইছি কিনা, আর নবীকে চিনি কিনা, আর আল্লাহ রব কিনা। এই 3 প্রশ্নের জবাব কবরে যদি কেউ দুনিয়াতে প্র্যাকটিস করে মেহনত করে 3টা প্রশ্ন তৈরি করতে পারে, আমলি ভাবে, এরকম না মুখস্থ করে নিলাম, ছেলেরা মুখস্থ করছে, বুঝছেন? ওই যে ময়না পাখিরও মুখস্থ করাইছে, অনেক ময়না পাখি অনেক মুখস্থ করে না, এমন বাড়ির কাছে ময়না পালছে, তাহলে একটা মোজেজা দিয়ে দিলেন। মোজেজাটা কি দিলেন? উনি লোহা ধরলে এটা আটার খাবিরের মতো হয়ে যায়। গরম পানিতে আটাটা গুনলে যেরকম কাই করি না আমরা, রুটি বানাই না, এই আটার খামিরের মতো হয়েছে। আচ্ছা, আটার খামিরটা দিয়ে কেউ যদি রুটি বানাইতে চায়, কেউ যদি পরোটা বানাইতে চায়, কেউ যদি ছোট ছোট পুরি বানাইতে চায়, যেটা বলে সেইটা তো বানাইতে পারবো না, পারবো না। বলে না, এটা দিয়ে এটা করলে আর এটা করা যাবে, এরকম নাকি? এই আটার খামিরটা দিয়ে যা মনে চায় তাই করতে পারবে। বড় রুটি বানাইতে চাইলে বানাইতে পারবে, লুচি রুটি বানাইতে চাইলে বানাইতে পারবে, আবার ভাজি করে না পরোটা বানাইতে চাইলে বানাইতে পারবে, আবার ছোট ছোট পুরি বানাইতে চাইলে বানাইতে পারবে, চমচমি বানাইতে চাইলে মানে যেটা তার ব্রেনে ধরে ওইরকম কিছু বানাইতে পারবে। তো দাউদ আলাইহিস সালাম ওনাদের বসে দিলেন কি, লোহাটা ধরলে, দাউদ আলাইহিস সালাম লোহারে ধরলে ওই আটার খামিরের মতো নরম হয়ে যায়। দাউদ আলাইহিস সালাম অন্যরা ধরলে না, উনি ধরলেন, এই মজুদারা দিয়ে দিলেন। কেন? উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন, আল্লাহর উপরে ফরজগারি ইখতিয়ার করছেন, যে বাইতুল মাল থেকে ভাতা নেন নাই, চলার জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল হন নাই, কারোর উপরে ভরসা করছে আল্লাহ। এই মুজিজা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখন উনি লোহা ধরে এটারে নরম যখন হয়ে যে ধরলে তো টাইনে হাতে টাইনে বড় করে, ওই সুইং গামের রাবারের মতো, সুইং গামটা দেখুন না টানলে যেরকম বড় হয়, এরকম রাবারের মতো বড় করে, বড় করে এটারে এইটা জামা বানায়, বড় লোহার পোশাক বানায়। লোহার পোশাক বানাইতে এটা হাতা বানানো লাগে, ঘুরে গেলে কি বলেন, আবার বুতামের ঘাই করার লাগে, বুতাম বানানো লাগে। এই সব সিস্টেম টিস্টেম করে সেইরা এটা যেমন রুটিটা যখন বললা এই বলুনি দিয়ে ভালো করে বললে যেন একসাথে এক জায়গায় রাখে, ঠিক পোশাকটা এরকম বানিয়ে উনি এক জায়গায় রেখে দিলে আস্তে শক্ত হয়ে যায়। এই মুজিজা আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিবে। এরকম এখন লোহার পোশাক বানায় বেচে বেচিয়া ব্যবসা ৬,০০০ টাকা, বেতন নিতে কত ২,০০০।
তো লাভ হইল না লস হয়েছে? আল্লাহর উপর ভরসা করলে লাভ হইল না লস হইল? লাভ হয়েছে। এই মুজিজাটা দিয়ে দিছে। তো মানুষ যখন সবকিছুর বস্তু জগৎকে বাদ দিয়া আল্লাহ পাককে ধরে, মখলুককে বাদ দিয়া খালেককে ধরে, তো খালেক সবচেয়ে বেশি সাহায্য করে। কারণ সমস্ত খাজানার মালিক কে? আল্লাহ পাকের খাজানার কাছে কোনো অভাব নাই। যার যখন যেটা প্রয়োজন এটা, একজন অসুস্থ লোক সে আল্লাহ পাকের কাছে চাইছে, তো আল্লাহ খাজানার থেকে শেফা পাঠাই দিবে। ওষুধ দিয়েও হইতে পারে, ওষুধ ছাড়াও হইতে পারে। আবার একজনের ক্ষুধার্ত ভুকা, তো আল্লাহ তাআলা খাজানার থেকে খানার ব্যবস্থা করে দিচ্ছেন। এখন খানা খাওয়াইয়া খাইতে পারে, না খাওয়াই বলতে পারে, আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করতে পারে, আবার পানি দিয়ে নিবারণ করতে পারে। ইসমাঈল আলাইহিস সালাম, হাজর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানি দিয়া সমস্ত ডিমান্ড পুরো দিয়ে দিয়েছে, চাহিদা পুরো দিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা খাজানার মধ্যে এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ছে, এখন সমস্যা এটা, আর এটা পুরো করবে কেমনে? তো আগুন রাইখেই পুরো করছে, কি বলেন? না আগুন বাদ দিয়ে পুরো করছে? আগুন রাইখেই পুরো করছে। আগুন যেমনি আছে আজ ইউজ হয়ে গেছে। জর্ডানের মেহমান বয়ান করলেন আমাদের মহল্লা এসে, বলে হাদিসে পাকের মধ্যে আসছে ঘটনা। তো ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে, এই নন্দুকের আগুনের ভিতরে একটা গাছ, এই গাছটার মধ্যে যতগুলা ডালা ছিল সবগুলা ডালা পুড়তেছিল আগুনে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আগুনটা আরো জ্বালাই না দিবে, কি বলে? আবার গাছটাও আগুনে জ্বলতেছে, কিন্তু একটা ডালা সবুজ, সব পুরা গাছটা পুড়তেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কিন্তু একটা ডালা সবুজ, একবারে কাঁচা। এই ডালাটার মধ্যে ফুল আছে, আঙ্গুর ধরছে। এখন এই আঙ্গুর গুলো বড় হয়েছে আল্লাহ পাকের কুদরতে, আর আঙ্গুর গুলা ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে এসে লাগতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম খাইতেছে এই আগুনের ভিতরে। পুরা জগৎবাসীকে দেখাইলো, দেখো আল্লাহ তাআলা চাইলে আগুনের ভিতরে গাছ তৈরি করতে পারেন, গাছের থেকে সবটা গাছ ফুটতে পারেন, আবার একটা কাঁচা রাখতে পারেন, এটার থেকে ফল ধরতে পারেন, আবার খাইতে পারেন। মরিয়ম আলাইহিস সালাম রে দরজা বন্ধ, ঘরের ভিতরে কামরার ভিতরে বেবসুরি ফল খাওয়াইতেছেন। কে খাওয়াইতেছেন? আল্লাহ তাআলার কুদরতের মধ্যে সবকিছু, কুদরতি এলেমের মধ্যে সবকিছু আছে। আল্লাহ তাআলা যেরকম চান এরকম করতে। এখন আল্লাহর উপর ভরসা করা, যেটা মখলুক কিছু করতে পারে না, এই কথার একই আমাদের দিনে বসানোর জন্য সমস্ত নবীদের মেহনত ছিল এটা। আর আল্লাহ তাআলা চান এটা বান্দার দিলের মধ্যে মখলুকের একই বিশ্বাস মহব্বত না থাকে। আজকে আমরা মেহনত করতে করতে, দেখতে দেখতে, শুনতে শুনতে, আর চেষ্টা করতে করতে, জানমালের কোরবানি করতে করতে বস্তুর উপরে আমাদের একই বিশ্বাস বেড়ে গেছে। জিনিস থাকলে দিলটা ইতমিনান থাকে, জিনিস না থাকলে পরেশান হয়ে যায়, কি বলে? ঠিকই না? অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিলে ডাক্তার চিকিৎসা করতেছে, মরবে কি বাঁচবে না নিশ্চয়তা নাই, তো দিলটা কিছুটা ইতমিনান হয়ে যায়, যাক ডাক্তার পর্যন্ত নিয়ে আসছে, এখন চিকিৎসা হইতেছে, আশা করতেছে ভালো হয়ে যাবে। কিন্তু যে রোগ হয়েছে নিশ্চিত মারা যাওয়ার সম্ভাবনা আছে, আর কোন আশা করে ভালো হয়েছে। ঠিক এরকম ঘরের মধ্যে বাজারহাট কিছু করে নাই, শেষ পর্যন্ত টাকা জোগাড় হয়ে গেছে, বাজারহাট ঘরে নিয়ে আসছে, এখন সবাই আশাবাদী একটু করে রান্না হইব, খাইতে পারবো। কিন্তু খাইতে পারবো কি পারবো না এটা কোনো নিশ্চয়তা, এগুলো চিন্তা করে না, করে কিনা বলেন? এগুলো চিন্তা করে কেউ করে না। বাজারহাট করছে, এতক্ষণ ইন্তজাম ছিল না, পেরেশান ছিল, হায় কোনো ব্যবস্থা নেই, কি খাইবো? কিন্তু এখন ব্যবস্থা হয়ে গেছে, রান্না বান্না হইতেছে, এখন সবাই আশাবাদী যে জরুর পুরো হয়ে যাবে। কিন্তু খাইতে পারবো কি পারবো না এটার প্রতি কোনো ধারণা, চিন্তা ভাবনা নাই, চিন্তাও করে না, হায় বাজার তো আনছে ঠিকই, কিন্তু খাইতে পারবো কি পারবো না এটা কোনো নিশ্চয়তা নেই। আমরা জমাতে গেলাম, একজন ডাক্তার সাহেব এশার নামাজের পরে খানাটা প্লেটে নিছে, লোকমা বানাইছে, বানায় হাতে ধরছে, উঠাইতেছে, এই সময় টেলিফোন আসছে। তো লোকমাটা নিচে রাখিয়া টেলিফোনটা রিসিভ করছে, রিসিভ করে হাতটা ধুইয়া চলে গেছে, আর হজরের আগে যাইছে। এই লোকমা অন্য খাইছে, উনি খাইতে, ওনার তৈরি লোকমাটা উনি খাইতে পারে নাই, তার রাজ্জাকে আল্লাহ তাআলা যাকে খাওয়াইতে চান সে খাইতে। এই জন্য মা বোনরা ভাইরা, আল্লাহ তাআলা যাকে যে অবস্থা রাখেন এই অবস্থাটাই আল্লাহ তাআলা পছন্দ করছেন, তার জন্য এই কথার উপরে একই বিশ্বাস করা এটাই। আর পরিপূর্ণ ঈমান যতক্ষণ না আসবে ততক্ষণ আল্লাহ পাকের মদদ আর সাহায্য আসবে না। দিন, পুরা দিন আসার জন্য পরিপূর্ণ ঈমান লাগবে। পুরা দিন আসার জন্য মানুষের পহেলা যেটা লাগবে, যেগুলো ভিত্তিকে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা ঈমানের সাথে। ঈমানের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান না, এটা ঈমানের কলেমা।
ইমানের বাইক কি? দুধ মাখন না, কি বলে? দুধের যদি কেউ মাখন বলে আপনার কি বলবেন? এটা বোকা নাকি? দুধ আবার মাখন না, দুধ তো দুধই, কি বলেন, ঠিক না? কিন্তু দুধের ভিতরে মাখন আসেনি না? নাই, আছে। দুধের ভিতরে ঘি আসেনি? আছে। দেখা যায়নি বাইরে থেকে, বাইরে থেকে দেখা যায় না। কিন্তু এই দুধের পিছনে যদি মেহনত করে তাহলে কি হইব? মাখনও বাইরিব, ঘিও বাইরিব, ঠিক কিনা বলেন? সরিষা, সরিষা আছে না? সরিষা, সরিষার ভিতরে তেল আছে, আছে কিনা? কিন্তু বাইরে দেখা যায়? সরিষার কেউ যদি তেল, এটা পাগল করবো না, তাহলে সরিষা তেল হইলে কেন? সরিষা তো সরিষা, এটা আবার তেল হইলো কেন? কি বলেন মুরব্বী? সরিষা তো তেল হইতে পারে না, সরিষার ভিতরে তেল আছে। এখন এই তেলটা বাইর করতে কি করতে হবে? একটা সিস্টেম মাফিক মেহনত করতে হবে। না হাতে কষলে তেল বেরিব, বলে না সরিষাটি দিয়ে হাতে কষলে তেল বের করবো, কেউ পারবো নাকি? কিন্তু মেহনত কি গানির ভিতরে দিতে হবে। দিনে গানি যখন মেশিন ঘুরবো, ঘুরতে 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 ঘুরতে, আর এই দূরে একটা সরিষার বিচি, এইটার ভিতরে তেল থাকলে আর কতগুলো থাকবো? এইটার বিষয়, এটার থেকে তেল বের করলে কি হইব? কি বলেন? এরকম যদি কেউ মনে করে তো কোনোদিন তেল বের করতে পারবো? বলে না, 5 কেজি 10 কেজি 15 কেজি 20 কেজি 2 কেজি সরিষা যখন গানের মধ্যে দিব, তো সবগুলো এমন ভাবে মেশিনে নিচে পিসাইবো, এগুলোর থেকে তেল বেরিব, এরপরে অনেক পরিমাণে তেল এসে নিজের জরুরত পুরা হবে। ঠিক একই ভাবে মা বোনরা ভাইরা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ইমানের কলেমা। এটার ভিতরে ইমান আছে, বাহির থেকে দেখা যায় না। যেরকম সরিষার ভিতরে তেল আছে, বাহির থেকে দেখা যায় না, কলেমার ভিতরে ইমান আছে, বাহির থেকে দেখা যায় না। আর ইমান দেখাও যায় না। কি বলেন? ইমান কেউ দেখছেন নি কোনো? আর নামাজ তো দেখছে, দেখছে না? নামাজ হজ তো দেখছে, গিয়া দেহক আর না হলে টিভিতে দেহক, দেখছে তো হজটা। কি বলেন? রোজারও তো দেখছে, রোজার দিন বসে রোজা থাকে দেখছে না? ঈদ দেখছে না? ঈদও দেখছে, জাকাত দেয়, এটাও তো দেখছে। এরকম অনেক জিনিস দেখা যায়, কিন্তু ইমানটা দেখা যায়নি, দেখা যায় না। ইমান দেখা যায় না। ইমানের জায়গা হয়েছে এমন এক জায়গা, ইমানের জায়গা যেটা বাহির থেকে দেখা যায় না। আমাদের দেহের ভিতরে যে কল্প আছে, দিল আছে, এটা বাহির থেকে দেখা যায় না। ওই দিলের ভিতরে ওই জায়গা হয়েছে জায়গা, ইমান রাখার জায়গা। ওইটা এমন এক জায়গা, দিলটা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এটাকে আল্লাহ তাআলা বাহির থেকে বিভিন্ন বক্স দিয়ে ঢেকে রাখছেন, চামড়া দিয়ে ঢেকে রাখছেন, যাতে বাহির থেকে কোনো চাপ না লাগে, ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক এইটার এই ইমানটাও ওইখানে ভিতরে এমন ভাবে রাখতে হবে, ওইখানে বসানোর জায়গা। এই ইমান যতক্ষণ মেহনত করে, কলেমার পিছনে যতক্ষণ মেহনত না হবে, ততক্ষণ ইমান ওইখানে আসবে না। কলেমার পিছনে যতক্ষণ মেহনত না হবে, ততক্ষণ ইমানটা ওই জায়গায় আসবে না। যেরকম দুধের পিছনে মেহনত না হলে মাখন বেরিবে না, ঠিক কলেমার পিছনে মেহনত না করলে ইমান মানুষের দিলের মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের পিছনে 9 থেকে 13 বছর একটানা মেহনত করতে 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 ওই কলেমার ভিতর থেকে যে ইমান, এটা মানুষের দিলে, সাহাবায়ে কেরামদের দিলে বসেছে, এমন ভাবে মজবুত হয়ে বসছে, বলে ওই ইমানের বসার কারণে ইমানের এই পরিমাণ শক্তি আর তাকত, এরকম তাসির আছে। এখন আপনি ভালো তার দিয়ে ওয়ারিং করছেন ঘরটা,